হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরোসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা আছে ওই বইয়ের লাভ ক্ষতির অঙ্ক দেখছিলাম 10 নম্বর চ্যাপ্টার। আজকে পার্ট 1 হয়ে গেছে। এর পার্ট 1-এ আমরা লাভ ক্ষতি সম্পর্কে ধারণা আর কিছু অঙ্ক করেছিলাম, একের দাগের একটা অঙ্ক। আজ পার্ট 2। আজ দেখব দুইয়ের দাগে কী আছে। দুইয়ের দাগে বলেছে কি, লেখচিত্র থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজে একটা লেখচিত্র দিয়েছে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে পড়ে না, এই অঙ্কটা আমাদের করার দরকার নেই। এবার দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর অঙ্কতে কি বলেছে। তোমাদের কাছে তো বইটা আছে, বইটা দেখো। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। কত টাকা মূল্যে বিক্রি করেছেন? 176 টাকা। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঠিক আছে, আচ্ছা, কত টাকায় বিক্রি করেছিলেন? 176 টাকা। তাহলে এখানে কি বিক্রয় মূল্য, তাই তো? বিক্রি করেছিলেন মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য সমান 176 টাকা। ঠিক আছে, দেখো আমরা একটা একটা করে পার্ট লিখলে আমরা বুঝতে পারবো আমাদের কোনটা বের করতে হবে, কি কি দেওয়া আছে। এবার ক্ষতি হয়েছে, ক্ষতি সমান কত? ক্ষতি সমান 12%। ঠিক আছে, দেখো আমরা সব সময় লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করি? ক্রয় মূল্যের উপর। লাভ হোক বা ক্ষতি হোক, সেটা সবসময় কিসের উপর হিসাব হবে? ক্রয় মূল্য। এখানে বলেছে ঘড়িটি কত টাকায় কিনেছিলেন, তার মানে ক্রয় মূল্য কত? আমরা তো জানি না, লাভ বা ক্ষতি হিসাব যাই করতে হোক ক্রয় মূল্য। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান এক্স টাকা। ঠিক আছে, ক্রয় মূল্যটাকে আমরা ধরে নিলাম। আমাদের কিন্তু এই ক্রয় মূল্যটাই বের করতে হবে, তার মানে এক্সের মান বেরালেই উত্তর চলে আসবে। আচ্ছা, ক্ষতি বলেছে 12%। পার্সেন্ট মানে কি? 100 টাকার হলে তার 12 টাকা ক্ষতি হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যখন লেখার দরকার নেই, এখানে লেখো 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হবে কত? 12 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত হবে? 12/100। আর এক্স টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত হবে? 12 গুণিত এক্স বাই 100 টাকা। দেখো এখানটা কে বুঝতে পারো না, 100 টাকা ক্রয় মূল্য হলে 12 টাকা ক্ষতি হচ্ছে। 1 টাকা ক্রয় মূল্য হলে কত? আর আমাদের তো ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে এক্স টাকা হলে কত হবে? এটা নর্মালি যেমন বেরাবে, এটাকে আমরা কি লিখতে পারি? 12x/100 টাকা। এবার দেখো তাহলে ক্ষতি মানে কি? আচ্ছা, আমরা আবার কি জানি? ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই তো? পার্ট 1-এ করেছি, দেখবে ক্ষতি কত দেওয়া আছে, বেরিয়েছে 12x/100 সমান ক্রয় মূল্য কত? এক্স টাকা। জাস্ট মান বসিয়েছি। দেখো ক্ষতি এখানে বেরিয়েছে, এটা ক্ষতি বেরিয়েছে, ক্রয় মূল্য ধরেছি। বিক্রয় মূল্য কত? 176। আচ্ছা, এক কাজ করো, এটাকে এদিকে আনো, এক্স মাইনাস 12x/100। দেখো এটা প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হবে। এটাকে এদিকে এনেছি প্লাস 176। জাস্ট ঘুরিয়ে লিখেছি। এটা কীরকম হয়েছে জানো? 176 সমান এক্স মাইনাস 12x/100। এটাকে এদিকে আনলে, এবার এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে এনেছি। এগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে, এগুলো জানো তাও বললাম। এবার দেখো এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। লসাগু হবে 100।
এক্স ছিল, তাহলে 1 দিয়ে ভাগ করলে 100 বেরাবে, তাহলে 100x মাইনাস 12x গুণিত 1 সমান 176। এখানে লসাগু কত হচ্ছে 1 গুণিত 100, এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ কাটাকাটি করলে 100, তাই 100 দিয়ে গুণ হয়েছে। আর এর নিচে 100 আছে, গুণিত যখন 100 হবে তখন এটা ভাগ 1 পড়ে থাকবে। ঠিক আছে, और তাহলে এটা 100x মাইনাস 12x বাই 100 সমান 176। ঠিক আছে, और 100 থেকে 12 বাদ দাও 8, এটা 2 মানে 88। এটা যে সিম্পলি বিয়োগ হয়েছে, তাই তো 88 হবে তো। 100 থেকে 12 বাদ দিলে আর হ্যাঁ সমান 176, और x সমান দেখো 176, 100টা ভাগ ছিল, গুণ হবে সমানের এদিকে, 88টা গুণ ছিল ভাগ হবে। দেখো 88কে মনে হয় 2 দিয়ে গুণ করলে 8 দিয়ে 16 4, 8 দিয়ে 16 117, হ্যাঁ 88কে 2 দিয়ে এ করলে হয়ে যাবে, তাহলে 88 2 और x সমান 200 বেরালো। এক্সটাই আমার ক্রয় মূল্য। এখানে চেয়েছিল কত, এখানে তো আমাকে বলেছিল না ঘড়িটার দাম কত হবে, মানে কেনা দাম ক্রয় মূল্য কত হবে না কি বলেছিল, দেখো তিনি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন, এটাই তাহলে ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য সমান 200 টাকা, তাই তো। অতএব তিনি এভাবে লিখতে হবে, ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। বুঝতে পেরেছ? যখনই আমার মানে কোনো কিছু জিনিসের লাভ বা ক্ষতি হিসাব করব, এটা ক্রয় মূল্যের ওপর হিসাব হবে। নেক্সট দেখো কি বলেছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছিলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির কত লাভ বা ক্ষতি হয়েছে। দেখো 10টি লেবু কত টাকায় কিনেছিলেন, আচ্ছা 30 টাকায়, তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা, তাই তো। 10টি লেবুর ক্রয় মূল্য সমান 30 টাকা, আর বিক্রি করেছে কত প্রতি ডজন, তাহলে দাঁড়াও একটি লেবুর ক্রয় মূল্য কত বলো, তাহলে 30/10 টাকা, মানে কত, এই 0 কাটবে 3 টাকা হয়েছে। এবার দেখে কী বলেছে, প্রতি ডজন লেবু 42 টাকায় বিক্রি করেছিল। আচ্ছা প্রতি ডজন মানে কি, 1 ডজন জানো তো সমান 12টি। আচ্ছা তাহলে আমি কি বলতে পারি, 42টি লেবুর, না 42টা লেবু নয়, এটা তাহলে এখানে আমরা কি বলতে পারি, 12টি লেবুর 1 ডজনের যদি বিক্রয় মূল্য কত 42 টাকা, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য, তাই তো, বিক্রয় মূল্য 42 টাকা। 1 ডজনের 42 টাকা, 1 ডজন মানেই তো 12টি, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত, 42/12, তাই তো। দেখো কাটাকাটি করো, আচ্ছা 6 2 12, 6 7 42, না 6 7 42, দেখো বলে 6 7 42, তাহলে কত হচ্ছে 7 2 টাকা। এবার দেখো একটি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেছি, একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে দেখো 7 2 তো বড়, 7 2 তো মানে 7/2 যদি করো, 2 3 6, 1 7, দশমিকের জন্য 0, 2 5 10, মানে কত, এটা 3.5 টাকা। তাহলে কি হচ্ছে, এটা বিক্রয় মূল্য। এটা দেখো আমরা একটি লেবুর ক্ষেত্রে একটি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেছি, একটি লেবুর বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে
ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, এবার তো লাভ বা ক্ষতি তো অবশ্যই হিসাব করতে পারবো। তাহলে লাভ সমান কি, আমি প্রত্যেকটা না লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। বিক্রয় মূল্য, এটা লেখা না লিখলেও হবে, বাট লিখলে ভালো, মাইনাস ক্রয় মূল্য। আমি লিখেছি যাতে তোমাদের সবসময় লিখতে লিখতে সূত্রগুলো পুরো মুখস্থ হয়ে যায়। তাহলে 3.5 মাইনাস 3, তাই তো, টাকা সমান 0.5 টাকা। 0.5 মানে হাফ। এবার বলেছে কত, শতকরা লাভ কত, তাই তো আমাকে বলেছে আনোয়ার বিবির শতকরা লাভ কত। তাহলে দেখো শতকরা লাভ আমরা কী করে বের করব। এবার একটা লেবুর ক্ষেত্রে লাভ হচ্ছে 0.5 টাকা, ঠিক আছে। এবার দেখো যখন শতকরা মানে 100-র মধ্যে কত হবে, শতকরা লাভ মানে আমাকে কতর মধ্যে বের করতে হবে, 100-র মধ্যে। তাহলে 3 টাকা যখন ক্রয় মূল্য, 3 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় কত, 0.5 টাকা, তাই তো। 3 টাকা যখন ক্রয় মূল্য, আচ্ছা এখানে 0.5 সমান 1/2 টাকা, তাই তো। এটাকে লেখো 1/2ই লিখো, ভাব আমাদের ক্যালকুলেশান করতে সুবিধা হবে। 1/2 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হবে বলো, নিশ্চয়ই কম হবে। তাহলে 1/2 বাই 3 বাই তো হয়। আর যখন শতকরা মানে কত বললাম তোমাকে, 100-র মধ্যে বের করতে হবে। দেখো এই কখন এই টাকাটা লাভ হয়েছে, যখন ক্রয় মূল্য ছিল 3 টাকা। একটা লেবুর ক্ষেত্রে ক্রয় মূল্য 3 টাকা, ক্রয় মূল্যের ওপর আমরা লাভ হিসাব করি। তাহলে হাফ ইন্টু 100 ইন্টু 1/3, 1/3 ছিল, আর 100/6, এটা টাকা, ঠিক আছে, এটাও টাকা, সমান কত হচ্ছে 16.2 টাকা। তাহলে শতকরা লাভ কত, 16.2 টাকা, ঠিক আছে, বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক দেখো 5-এর দাগে কি বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, মানে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, মানে যে টাকায় বিক্রি করেছে তার থেকে যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন, তার মানে আমাকে ক্রয় মূল্যও বলে দেয়নি, বিক্রয় মূল্যও বলে দেয়নি, এখানে কিছু মানে কন্ডিশান দিয়ে দিয়েছে। তাহলে মনে করি প্রথমে আমরা দেখি, জানি না তো ক্রয় মূল্য কত, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর হিসাব হয়। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান x টাকা, ঠিক আছে। কি বলেছে, ছবিটি তিনি 20% ক্ষতিতে বিক্রি করলেন, তাহলে ক্ষতি কত, 20%। তাহলে এখানে আমি পাবো বিক্রয় মূল্য, কারণ এখানে দেখো 100 টাকা ক্ষতি হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত, ক্ষতি 20 টাকা, তাই তো, 20 টাকা। 20% ক্ষতি মানে কি, 100-র উপরে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত, 20/100। আমার ক্রয় মূল্য কত, x টাকা, তাহলে 20x/100। এই 0 কাটবে, 2 1 2, 2 5 10, 1 গুণিত x মানে x/5 টাকা, ঠিক আছে।
আমাকে কি বলেছে ভালো করে অঙ্কটা বোঝো। 20% ক্ষতিতে ছবিটা বিক্রি করেছে। তাহলে এটা পরে দেখব, পরের লাইনটা পরে দেখব। প্রথমে 20% যেহেতু ক্ষতিতে ছবিটা বিক্রি করেছে, আমার তাহলে x টাকা যখন ক্রয় মূল্য হচ্ছে তখন আমার ক্ষতি হচ্ছে কত, x/5 টাকা। তাহলে কি জানি, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি কত, x/5, ক্রয় মূল্য কত, x মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য জানি না, দরকারও নেই জানার। এখান থেকে বেরাবে তো আমার, দেখো এটা এদিকে আনলাম, তাহলে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান, এখানে x ছিল এটাকে এদিকে এনেছি, প্লাস ছিল তাহলে মাইনাস হবে। আর বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু 5, তাহলে x গুণিত 5 মাইনাস x গুণিত 1। और বিক্রয় মূল্য সমান 5x মাইনাস x/5। और এটা বুঝতে পেরেছো, 1 গুণিত 5 লসাগু, এর নিচে 1 ছিল বলে 1 দিয়ে ভাগ, কাটাকাটি হলো, x ছিল x বসে গেল 5 দিয়ে গুণ, আবার 1 গুণিত 5, 5 দিয়ে ভাগ হলো, কাটাকাটি হলো, 1 বসলো। জানি তোমরা সবাই জানো, তাও বলে দিলাম। বিক্রয় মূল্য সমান 5x থেকে x বাদ দিলে 4x/5 পেলাম বিক্রয় মূল্য। এবার কি বলেছে দেখো অঙ্কটা, তিনি যদি আরও 200 টাকা মূল্যে বিক্রয় করতেন, এটা তো আমার বিক্রয় মূল্য, তাহলে তিনি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো, বিক্রয় মূল্য হতো কত হতো, দেখো বিক্রয় মূল্য এমনিতে তো 4x/5, আরও 200 টাকা বেশি, তাহলে প্লাস 200, এটা তখন বিক্রয় মূল্য হতো। তখন কি বলেছে, তখন তার লাভ হতো 5%, ঠিক আছে, তখন তার লাভ কত হতো, 5%। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, আচ্ছা এখানে লেখো, একটা লাইন লিখতে হবে, তাহলে এখন লাভ কত, এখন লাভ সমান 5%, এখন লাভ সমান 5%, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হয়, 5 টাকা, লাভ সমান 5 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 5/100 টাকা। আর আমার অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত ধরেছি, এই যে দেখো অ্যাকচুয়াল ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় কত, 5x/100 টাকা, 5 একে 5, 5 2 0, মানে x/20 টাকা, ঠিক আছে। তাহলে এটা লাভ, তাহলে আমরা কি জানি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। লাভ কত, x/20 সমান বিক্রয় মূল্য কত, এই নিউ বিক্রয় মূল্যটা ধরতে হবে, কারণ আমরা দেখো এই যে লাভটা কখন হচ্ছে, নতুন যে বিক্রয় মূল্যটা যখন 200 টাকা বেড়েছে তখন, ক্রয় মূল্য কত, x টাকা। আর তো আমার কিছু নেই এখানে, তাই তো, আর তো আমার এখানে কিছু নেই। এবার শুধু ক্যালকুলেশান, এক্সের সব টার্মগুলোকে এদিকে নিয়ে চলে আসো, x/20, এটার আগে প্লাস আছে এলে মাইনাস হবে, 4x/5 প্লাস x, তাই তো, সমান 200। দেখো লসাগু করো, তাহলে 20, 5 আর 1, একের কথা ছেড়ে দাও, 5 4 20, 5 একে 5, তাহলে কত লসাগু হচ্ছে 20, x ইন্টু
20/20 মানে 1 মাইনাস 4x ছিল 4x বসিয়ে দাও 20 হর কত 5 5 4 20 তাহলে 4 দিয়ে গুণ হবে 4x × 4 প্লাস x ইন্টু 20কে 1 দিয়ে ভাগ করলে 20 এটা বুঝতে পারলে না তো 20 বাই নিচে 1 ছিল তাহলে 20 দিয়ে গুণ আর x মাইনাস 4 4 16x প্লাস 20x বাই 20 সমান 200। ঠিক আছে দেখো 20x x মানে 21x মাইনাস 16x বাই 20 সমান 200 और 16 থেকে 21 বাদ দাও 16 থেকে 17 18 19 20 21 5x बाई 20 समान 200 और 5 4 20 x/4 समान 200 और x समान 200 × 4 समान 800। এবার দেখো আমি x এর মান পেয়েছি এই xটা কি এই xটাই তো ছিল ক্রয় মূল্য তাহলে কি লিখব এটাই ছিল ক্রয় মূল্য তো ক্রয় মূল্য সমান 800 টাকা অতএব অমলবাবু ছবিটি 800 টাকাতে কিনেছিলেন ঠিক আছে হলো দেখো বুঝতে পেরেছো কি না আজ এখান পর্যন্ত থাক পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে থাকবো ভিডিওটা কেমন লেগেছে কোথায় সমস্যা হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।